মীমাংসা হয়ে গেছে। নৈরা কারের পর পড়ল চ নূরের পাখি হইল তৈয়ার দেখতে অতি চমক। আওয়ালে আল্লাহজির নূর দোয়ামে তবরকেরি ফুল চৌঠাই সিতারা নবী আমার পঞ্চমে ময়ূর। নবী পাক পাঞ্জাতন সঙ্গে নিয়ে বসলো সে দিরাকের উপর। ময়নার গলে ছিল হার, দুই কানে দুল ছিল তাহার, মাথায় ছিল সোনার মুকুট দেখিতে বাহার। আমার হুজুরে পাক যখন ময়না রূপে ছিল, ময়নার গলে ছিল হার, যে হারটা ছিল আমার মা ফাতেমা তু জোহরা। দুই কানে দুল ছিল হাসান এবং হুসাইন, মাথায় ছিল সোনার মুকুট মাওলা আলী। তারে দেখতে অতি চমৎকার, তারে দেখতে যেমন ঝিকিমিকি রে, ও দেখতে সে বিদ্যুতের আকার। আকার আকৃতি কি বিদ্যুতের আকার, বিদ্যুতের আলো আছে কিন্তু আলো ধরা যায় না। এই আকারটাই তার নূরের আলো, নূরের কোনো আলো এই আলোটাকে ধরা ছোঁয়া যায় না। যেমন বিদ্যুতের আলো আছে, এটাকে আমি ধরে আমার হাতের মধ্যে এনে আমি আলোটা দেখাইতে পারবো না, কিন্তু এটার আলো আছে, যেই আলোতে আমরা সবাই আজকে আলোকৃত, যার কারণে এই আলো আছে বিধায় আমরা একে অপরের মুখ দেখতে পাচ্ছি। দেখতে যেমন ঝিকিমিকিও, দেখতে সে বিদ্যুতের আকার। মুন্সি হারেসউদ্দিন কয়, বালক বলতেছি তোমায়, তয়ব কালেমা লেখা ছিল সেই পাখিরও মাথায়, তার প্রত্যেক পরে লেখা ছিল আল্লাহু আকবার। এই তার কথা। এবার আসলো কোন ভাণ্ডতে আমার দয়াল নবীর নূর রেখেছিল, সেই ভাণ্ডের নাম কি? সেই ভাণ্ড আগে তৈয়ার নাকি আগে আমার দয়াল নবীর নূর সৃষ্টি? আগে আমার হুজুর পাকের নূর সৃষ্টি, পরে হলো ভাণ্ড সৃষ্টি। আমার আগে আমার হুজুর পাকের নূরকে সৃষ্টি করে আমার আল্লাহ পাক ভাবলেন আমার মোহাম্মদের, আমার প্যারের দোস্তর নূরটা আমি কোথায় রাখি? তখন ওই নূর থেকেই ভাণ্ড সৃষ্টি করলো, যে এই ভাণ্ডের নাম মতির এক গ্লাস। আমার বাবাজি রশিদ সরকারের একটা গান আছে, মতির এক গ্লাসের ভিতর রেখেছিল নবীজির নূর, মতির এক গ্লাসের ভিতর কুল কায়নাত সে দেখতে পাইল, জান নূরেতে হইল সৃজন, মতির এক গ্লাসের ভিতর রেখেছিল নবীজির নূর, মতির এক গ্লাসে। তাহলে কিসের ভিতর রাখলো? সেই ভাণ্ডটাই হইল মতির এক গ্লাস। ওই গ্লাসের মধ্যেই নূর কাপের পর্দা দিয়ে সেই নূরকে ঢেকে রেখেছিল। এই ছিল দুটি কথা, আমি তার জবাব করলাম। এবার আপনার কাছে আমি প্রশ্ন রাখবো, আপনি বলবেন। গান গাইলেন, ভালো গান। আপন সুরতে আদম গটলেন দয়াময়, নাইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয়। আপনার গান থেকে আমার কথা থাকবে, আপনি বলবেন এই যে আদমকে যে আমার আল্লাহ পাক গড়বেন, তৈয়ার করবেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও, আমি আদম তৈয়ার করব, তোমরা আদমের জন্য মাটি নিয়ে আসো। একে একে ফেরেশতারা যায়,